দর্শকের মধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে বাংলাদেশের 3টি সংস্থার, একটি হচ্ছে ডিজিএফআই, আরেকটি হচ্ছে র্যাব এবং সেই সাথে যারা এইসব মানবাধিকার বিরোধী অপরাধে জড়িত, মানবতা বিরোধী অপরাধে জড়িত এবং জুলাই আগস্টের আন্দোলনে যারা একেবারেই সরাসরি গুম খুন সেগুলোর সঙ্গে জড়িত, সেসব মানুষকে শান্তিরক্ষা মিশনে না নেওয়ার পক্ষে জাতিসংঘ অবস্থান নিয়েছে। একেবারে সরাসরি অপরাধে অভিযুক্ত যারা, তাদেরকে না নেয়। কিন্তু মোটা দাগে এটা বাংলাদেশের জন্য মোটেও ভালো খবর না। এরকম একটি পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে এবং এর দায় নিশ্চিতভাবেই আওয়ামী লীগের উপর পড়বে, সবাই এটা জানে বোঝে। কিন্তু সেটা জানলে বুঝলেও এই স্টেপে যাওয়ার জন্য ক্ষমতা কত ডেঞ্জারাস, ক্ষমতা আঁকড়ে থাকার জন্য সবাই তাই করছে কিনা। এক ফেসিবাদ তারা যদি এটা করে থাকে, আরেক ফেসিবাদকে নতুন রূপে এসে আবার সেটাকে পলিটিসাইজ করে কিনা, এরকম কত আলোচনা তর্ক বিতর্ক দেশের মধ্যে। ফেসিবাদ বিদায় হয়েছে, ফেসিবাদ কি পুরোপুরি নির্মূল হয়েছে কিনা, পুরোপুরি বলতে আওয়ামী লীগ নির্মূল হয়েছে কিনা তা না, ফেসিবাদ যে চরিত্র আমাদের রাষ্ট্রযন্ত্রের সেই চরিত্র বদল হয়েছে কিনা, নাকি তার চেয়ে দিনকে দিন আরও বেশি রকম আমরা কোনো একটা অন্ধকারের দিকে যাচ্ছি। সেই সময় আমাদের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টা একটি কথা বলেছেন, র্যাব বিলুপ্তি। আচ্ছা, র্যাব কি বাংলাদেশের জন্য ভালো কিছুই করেনি? র্যাবকে দিয়ে খারাপ কাজ কে করিয়েছে? রাজনৈতিক দলগুলো, ক্ষমতায় যারা ছিল তারা বরাবরই করিয়েছে। র্যাবের গঠনতন্ত্রে র্যাবের কাজকর্মে কি এগুলো আছে? র্যাব গুনগুন করবে, র্যাবের ঘর চিপায় চিপায় এরকম গুমের ঘর থাকবে, গুপ্ত ঘর থাকবে, সেখানে গিয়ে মানুষ নিয়ে, আওয়ামী লীগের লোকজনকেও তো ধরে নিয়ে গেছে সেসব ঘরের মধ্যে। সেগুলো পলিটিক্যাল কারণে এবং কিছু অসৎ অফিসার পয়সার বিনিময় করেছে। র্যাব বাংলাদেশে শান্তি এনে দেয়নি। একদম সন্ত্রাসের যে একেবারে বাগান হয়ে উঠেছিল সেটা র্যাব তছনছ করেনি। র্যাব পথে ঘাটে ছিনতাই বন্ধ করেনি। র্যাব বড় বড় অপারেশন করেনি। সেইগুলো ঢেকে দিয়ে এখন জাতিসংঘ আমেরিকা লেগেছে এই র্যাবকে সরিয়ে দিতে হবে। র্যাব সরিয়ে দিলে পুলিশ কি সব কার্যকর করতে পারবে? পুলিশের ভূমিকা অপরিসীম, নিঃসন্দেহে। পুলিশের কাজ পুলিশের হাতে, কিন্তু তার চেয়ে যখন অপরাধের মাত্রা চেঞ্জ হয় তখন একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজন হয় কিনা, যদি তাকে শৃঙ্খলার মধ্যে রাখা যায় এবং রাজনীতিকরণ না করা হয়। সেই সময়ে আমাদের সামনে একটি খবর, কি হবে? র্যাব কি আসলেই বিলুপ্ত করা হবে? র্যাব সরিয়ে দেওয়া হবে? বাংলাদেশে র্যাব আর থাকবে না? খবরটি সমকালে আছে। র্যাবের বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের প্রস্তাবে সবাই বসে সিদ্ধান্ত নেব। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন, র্যাব বিলুপ্তি সহ জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে সবাই বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, জাতিসংঘ একটা প্রস্তাব দিয়েছে, আমরা সবাই বসবো, বসার পর আমাদের যা ডিসিশন তা জানাবো। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আমার একটা ছোট প্রশ্ন আছে, প্রশ্নটা হয়তো ভালো নাও লাগতে পারে। আচ্ছা, আপনারা এই র্যাব বিলুপ্তির এখন বসে সিদ্ধান্ত নেবেন, নির্বাচন নিয়ে বসবেন কবে? আগামী 2-4 মাসের মধ্যে তো নির্বাচন দিয়ে দেওয়ার কথা আপনাদের। তো এখন এই র্যাব সংস্কারও কি নির্বাচিত সরকার এসে করুক? বাংলাদেশের জনগণ যেটা চায়, বাংলাদেশের জনগণের মেজরিটির ভোটে যে সরকার আসবে তারা এসে বসে করুক, দাঁড়িয়ে করুক, এটা তাদের ব্যাপার। তিনি বলেন, জাতিসংঘের প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছি, সরকারের পক্ষ থেকে এটা ওয়েলকাম করা হয়েছে, তারা এটা ভালো কাজ করেছে, তারপর আমরা বসে এটা ডিসিশান নেব। ভালো কাজ করেছে, আপনারাও ভালো কাজ করেছেন, স্বাগত জানিয়েছেন। ডিসিশানটা এবার জনগণের উপরে ছাড়ুন না, এটা মন্দের ভালো হয় কিনা। উল্লেখ্য, জুলাই আগস্টের সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হচ্ছে। ঘটনা নিয়ে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তির সুপারিশ, পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে কেবল সীমান্ত রক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে আনসার বিডিপির উপর সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ করে তাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশ করা হয়েছে। ভালো ভালো সুপারিশ। এখন এই ভালো সুপারিশ ভালোভাবে বাস্তবায়নটাই তো ভালো। সেটা ভালো কোনটা? একটা দেশ স্বাভাবিক নিয়মে চলুক। এখন কি স্বাভাবিক নিয়মে আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।